হে গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি খাদিজা মুনতাহা। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপিটা কি হবে সেটা তো ভিডিও স্ক্রিন দেখে বুঝতেই পারছেন। সো আজকের রেসিপির হলো ফুচকা। তো আমি কোনো প্রফেশনাল ব্লগারও না, প্রফেশনাল রান্নাবান্না নিয়ে কোনো ভিডিও বানাই না, জাস্ট পছন্দ, এই জন্যই টুকটাক ভিডিও বানাই। সো এত কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। আরেকটা কথা, আমার মতো ফুচকা লাভার আছেন কারা কারা, তারা একটু কমেন্টে টুকুস করে একটা মেসেজ দিয়ে দিন তো। আমি ফুচকার জন্য প্রথমে 2টা ডিম নিয়ে নিলাম, এরপরে নিয়ে নিলাম 4টা মতো আলু, এগুলোকে আমি সিদ্ধ বসাবো। আর এই যে আমার হাতে রয়েছে ফুচকা, এগুলো তো আপনারা সবাই চিনেন। আর এইটা সেই লোভনীয় একটা জিনিস, যেটাকে চেনেন এমন মানুষ তো পৃথিবীতে নাই বললেই চলে। তারপরে নিয়ে নিয়েছি 2টা শশা ছাড়া ফুচকা তো চলবেই না। এরপরে আমি আলুটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব, যাতে আমার সিদ্ধ হইতে বেশি টাইম না লাগে। তো আমি আলুগুলো এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি, ঠিক এইরকম সাইজ হবে। আপনারা চাইলে আপনাদের মতন করে কাটতে পারেন, সমস্যা নেই, সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে কি করবেন। আমার হাতে এটা কি, ঝটপট কমেন্টে বলে দেন তো। আপনাদের সাথে গল্প করতে করতে আমি চুলার ওপরে কড়াই দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিছি। এরপরে আলু আর ডিমটা আমি সিদ্ধ বসাবো। এদিকে আলু ডিম সিদ্ধ হইতে হইতে বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই। বাকি কাজ বলতে এই যে কাটাকুটি। তো আমি এখানে ফুচকার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ছোট ছোট কুচি কুচি করে কেটে নিব। দেখেন, আপনারা আবার বেশি কুচি কুচি করতে চান না, পরে আবার হাত টাট কেটে গেলে আমার দোষ হবে। তো আমি এবার শশাগুলো কেটে নেব। প্রথমে এটাকে ছিলে নেব, নিয়ে একদম ছোট ছোট যে আলু ভাজির মতন করে ওই রকম করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের সাইজ অনুযায়ী কেটে নিতে পারবেন। তো এই যে দেখুন, আমি এটাকে ঝিরিমিরি করে কেটে নেব, ঠিক যেমনটা আমরা আলু ভাজির সময় আলু কাটি ওই রকম করে গোল গোল করে কেটে তারপরে ঝিরিমিরি করে এটাকে কেটে কুচে একদম যত রাগ আছে মনে সবগুলো এই শশার উপর দিয়ে তুলবো, ঠিক আছে? আমার আবার কারোর উপরে রাগ টাক নেই, তাই আমি আস্তে আস্তে কাটছি। আপনাদের উপর রাগ থাকলে আপনারা একটু জোরে জোরে কেটে নেবেন, ঠিক আছে? তো আমার কাটা কমপ্লিট আর ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। তো ডিমটা আমি এবার ছিলে নেব সুন্দর করে। এই যে পুচকে একটা ডিম না, এটা কিন্তু কার জানেন? আমাদের বাড়ির সেই পাকনা বুড়োর। আচ্ছা, আমাদের বাড়ির সেই পাকনা বুড়োটার কথা কি আপনাদের মনে আছে? যদি মনে থাকে এটা আমাকে কমেন্টে জানান। আর আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে, আমি একটু হাত দিয়ে চেপে দেখছি। তো এরপর আমি একটা প্লেটে এটা নামাই নিছি। আর ভাই, এই আসলে সেই মজার টুইস্ট, মানে গায়ের উপরে যত শক্তি আছে সবগুলো এই আলুর উপর দিয়ে তুলবো। তো আলুর সাথে যুদ্ধ কমপ্লিট করার পর এদিকে আমি গ্যাসের উপরে কড়াই দিয়ে দিছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। দেওয়ার পর এর উপর আমি একটু হাত দিয়ে দেখছি এটা গরম হয়েছে কিনা। আপনারা আবার আমাকে পাগল ভাইবেন না এর জন্য। তো যখন দেখি তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ফুচকাগুলো আমি ছাড়া দিছি। আর দেখুন এগুলা কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে উঠছে। তো আমার ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ফুচকা আর আলুগুলারে আর একটু ম্যাশ করা বাকি ছিল, এর জন্য আবার চলে আসলাম সেই আলুর লগে যুদ্ধ করতে। তো অবশেষে আলুগুলোকে পরাজিত করে হাত দিয়ে একটু দেখছি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে দেখি ভিতরে ভিতরে কয়েকটা একটু মানুষ বেঁচে আছে। তারপরে ওইগুলারে আবার হাত দিয়ে ওদের গলা টিপে হত্যা করে চলে আসলো। এরপর আমি আলুটাকে ভর্তা বানাবো, এর জন্য নিয়েছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ। এর মধ্যে আমি একটু লবণ আর একটু তেল দিয়ে আলুটাকে আবার পুরো মাখিয়ে একদম একটা ভর্তার রূপ নিয়ে চলে আসছি। এরপরে আমি নিয়ে নিয়েছি ডিম, একটা গ্রেটার দিয়ে ডিমটাকে আমি পুরো ঝিরিমিরি করে কেটে নিব, ঠিক আছে? ডিমটারে পুরো ঝিরিমিরি করে কাটার পরে ডিমের ফাইনাল লুক এরকম আসবে। তো গাইস, আপনারা কমেন্টে বলেননি তো এখনো যে কাদের কাদের ফুচকা পছন্দ, ঠিক আছে? তাড়াতাড়ি কমেন্ট করুন, আমাকে জানান। তো এরপরে আসলো সেই তেঁতুলের মধ্যে আমি একটুখানি পানি দিয়ে পুরো তেঁতুলটাকে একটু মাখিয়ে নিব। আর আপনারা বলেন তো, তেঁতুলের নাম না, তেঁতুলটাকে সামনের দিকে জিভে কি পানি আসছে? যদি এসে থাকে তাহলে কমেন্টে জানান। তো আমার তেঁতুল গোলানো ওটা কমপ্লিট। তারপর আমার 2টা শুকনো মরিচ লাগবে, এর জন্য আমি কড়াইয়ের উপরে তেল দিয়ে 2টা শুকনো মরিচ ভেজে তেঁতুলের গোলার ভিতরে আবার পানি দিয়ে এটা ঠিকঠাক করে নিছি। আর যে 2টা শুকনো মরিচ ভাজছিলাম ওইটাকে আমি তেঁতুলের গোলার ভিতরে দিয়েছি। এটা একটা জিনিস আমি স্কিপ করে ফেলছি, সেটা হলো তেঁতুলের ভিতরে চিনি দেওয়া বাকি ছিল, যেটা আমি ভিডিওর
মানে মাঝে দিয়ে দিয়েছি, আপনাদেরকে এটা আর দেখাতে পারলাম না। তো আমার ফাইনাল লুক এই যে, সব কিছু নিয়ে আমি একদম রেডি হয়ে গেছি, এবার শুধু খাওয়ার পাওয়া। আপনারা যদি কেউ খাইতে চান তাহলে দৌড় দিয়ে চলে আসেন। আর আমি কিন্তু আগেই বলেছি, আমি কিন্তু কোনো প্রফেশনাল ব্লগার না, তো আমার ভিডিওর মধ্যে ভুল ত্রুটি অবশ্যই থাকবে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি কিছু ভুল থাকে সেটা সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভালো লাগলে তো আলহামদুলিল্লাহ। সো গাইস, আল্লাহ হাফেজ। তো আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হলো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে আসা বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, যাতে আমি সমস্ত ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। পরে যেন আবার কেউ কোয়েন না যে আমি আপনাদের দাওয়াত দিই নাই, আমি কিন্তু দাওয়াত দিছি, কিন্তু আসার দায়িত্ব তো আপনাদের, তাই না? তো চলে আসুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ, টাটা, লাভ ইউ অল।